হরে কৃষ্ণ। শুভ মোক্ষদা একাদশী ও গীতা জয়ন্তী। তো গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে মন্দিরে আগত সমস্ত ভক্তদের জন্য এখানে সবজি খিচুড়ি করা হয়েছে। বিভিন্ন সবজি দিয়ে আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, ফুলকপি এবং এখানে বাদাম ভুনা করা হয়েছে এবং সাবুর পায়েস করা হয়েছে। তো সবজিগুলো প্রসেস করে নেওয়া হচ্ছে। এখানে টমেটোগুলোকে সস করে নেওয়া হয়েছে মেশিন দ্বারা। তারপরে এখানে কিছু ফুলকপি সবজির সাথে যাবে, তো ফুলকপিগুলো সিদ্ধ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সসপ্যানে ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো সমস্ত সবজি সিদ্ধ দেওয়া হয়েছে এবং কিছু ফুলকপি ভেজে নেওয়া হচ্ছে সাবু ভুনাতে ইউজ করার জন্য। তো আমাদের সবজিটা সম্বাস দেওয়া হয়ে গেছে। 4-5টা সসপ্যানে সবজি খিচুড়ি নামানো হচ্ছে। এখানে সাবু দেওয়া হয়েছে সবজির মধ্যে, এই জন্য খিচুড়ি বলা হচ্ছে, মানে সাবু দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করা হচ্ছে। তো এখানে লাস্টে কিছুটা জিরা ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছে সবজির মধ্যে, যেহেতু একাদশী সবজি। জিরার গুঁড়ো অনেক সুন্দর একটা সেন্ট নিয়ে আসে সবজির মধ্যে। তো আমাদের সবজি খিচুড়ি নামানো হচ্ছে বড় বড় সসপ্যান থেকে। এখানে ছোট ছোট নৌকা করে এখানে সবজিটা লোড করা হচ্ছে। তো এইভাবে ভক্তরা আগত ভক্তদের জন্য এখানে সবজি খিচুড়ি রন্ধন করেছেন। তো তারপরে এখানে বাদাম ভুনা করা হবে। তো বাদাম ভুনা করার জন্য প্রথমেই সসটা তৈরি করে নেওয়া হয়েছে। টমেটোর সস, জিরা, আদা, এলাচি, দারচিনি দিয়ে সুন্দরভাবে সম্বাস দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখানে ভেজে রাখা আলুগুলো সসের সাথে ভেজে নেওয়া হচ্ছে এবং এখানে পুরো সসপ্যান ভরে বাদামগুলো আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধ বাদামের সাথে সসটা এবং আলু ভাজিটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে। তো এইভাবেই বাদাম ভুনা প্রস্তুত করা হচ্ছে ভক্তদের জন্য। তো আজকের মেনুতে পায়েস, সাবুর পায়েস ছিল এবং বাদাম ভুনা, আলু বাদাম ভুনা করা হয়েছে। তারপরে হচ্ছে মিক্সড সবজি খিচুড়ি, সাবুর খিচুড়ি, সাবু দিয়ে বিভিন্ন সবজি দিয়ে আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, ফুলকপি সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে আজকের এই মহাপ্রসাদ রন্ধন করা হয়েছে। জয় মোক্ষদা একাদশী ব্রত কি, গীতা জয়ন্তী মহোৎসব কি।